হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। কিন্তু আজকে কোনো ভ্লগ হবে না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাও আবার কেকের রেসিপি। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ক্রিসমাসের জন্য কেক বানাবো, তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আমি এখানে ইউজ করছি ট্রপোলাইটের ফ্রেশ ক্রিম। তো এটাই আমি এখন আগে ক্রিমটা বানিয়ে নেব, পুরোটা ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা মতো। তো এটাই প্রথমে খুলে নিই, এই উপর দিয়ে খুলতে হবে। তো চলো এটাকে আগে খুলে ক্রিমটা বানিয়ে নিই। এখান থেকে এখন আমি ক্রিমগুলো একটু বার করে নিচ্ছি। একদম বরফ হয়ে গেছে, ফ্রিজেই রেখে দিয়েছিলাম আমি, তোমরা দেখতেই পাচ্ছ একদম বরফ হয়ে গেছে। এই যে এটা একদম ভালো করে আমি একটু করে নিচ্ছি, কারণ একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দেব গুঁড়ো চিনি আর কোকো পাউডার। আমি চামচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি অলরেডি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, তো এটাই দেব। তো এরকম টাইপের এখন হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করছি চিনি গুঁড়ো। এটাকে ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি। আমি চামচেই মাখাচ্ছি, এটা একটু প্রবলেম হচ্ছে। ভালো করে এটাকে ফাটাতে হবে, তারপর 1 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আমার মাখানো হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ ঢেলে রাখছি, আর বাকিটার মধ্যে আমি দেব কোকো পাউডার। অল্প পরিমাণেই রাখলাম। এটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি। এর মধ্যে দেব কোকো পাউডার, দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা। আগে একটু দিয়েছিলাম, তো এখন একটু বেশি পরিমাণে দিচ্ছি। তো দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব। আমি নিয়ে নিচ্ছি একটা বড় বোল, বড় সাইজের। এর মধ্যে প্রথমে আমি ব্যাটারটা বানাবো। আর এখানে মোটামুটি আমার যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি: চকলেট, বাটার, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার। তো এগুলো দিয়েই বানাবো। আজকে আমি ডিম ছাড়াই বানাবো, তাই জন্য আমি এখানে দই ইউজ করছি। তো চলো, প্রথমেই দিচ্ছি আমি টক দই। ভালো করে এটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। দিচ্ছি চিনি গুঁড়ো। তো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার, ওই 2 গ্রাম 3 গ্রামের মতোই দিচ্ছি। এবার দিচ্ছি বাটার, ওই 75 গ্রামের মতো আমি বাটার এখানে দিচ্ছি। এখন দিচ্ছি ময়দা আর কোকো পাউডার। তো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে।
তারপর রেডি হয়ে যাবে ব্যাটারটা। অল্প একটু চাইলে দুধ অ্যাড করতে পারো, এখানে আমি দুধ অল্প অ্যাড করেছি। আমার কাছে কোনো কন্টেনার নেই, তাই আমি এই সিলভারের বাটিটা ইউজ করছি। এর মধ্যে তেল লাগিয়ে নিয়ে একটা পেপার দিয়ে নিচ্ছি, তারপর বাটারটাকে আমি দিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে। তো আধ ঘন্টার মতো দিচ্ছি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর চাইলে তোমরা ওভেনেও করতে পারো। তো দেখো আমার হয়ে গেছে, ব্যাটারটা বেক করা হয়ে গেছে, আর এটা আমি ছুরি দিয়ে কেটে বার করে নিচ্ছি। তো এরকম দেখতে হয়েছে। এবার পেপারটাকে আমি তুলে নিচ্ছি। তো প্রথমবার ট্রাই করছি, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো না আবার খুব খারাপও না। তো আমি দেখো দুটো লেয়ারে কেটে নিয়েছি। এখানে রেখেছি চকলেট মেশানো ক্রিমটা, আর এখানে পুরো হোয়াইট ক্রিমটা। তো আমি এখানে প্রথমে চকলেট ক্রিমটা দিয়ে পুরোটা মাখাবো, আর এখানে প্রথমেই দিচ্ছি আমি হোয়াইট ক্রিমটা, আর এর উপরে আরেকটা যে আমি লেয়ার কেটে রেখেছি ওটাই এর উপরে দেব, আর পুরোটা আমি দেব ওই চকলেটের ক্রিমটা, ওটাই মানে যেটা আমি কোকো পাউডার দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এই কোকো পাউডার দেওয়া যে ক্রিমটা ছিল এটা দিয়ে ভালো করে আমি চারদিকে কভার করে নিচ্ছি। আর ওপর থেকে দেখো আমি এখানে একটা চকলেট মেল্ট করে নিয়েছি, তো ডার্ক চকলেট, ওটাই চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব একটা ভালো করে মেল্টও হয়নি, তো একটু তোমরা ভালো করে মেল্ট করতেই পারো। আর তারপরে দিচ্ছি গুঁড়ো করা চকলেট। তো দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে। এবার টেস্ট করার পালা যে কেমন হয়েছে। তো মোটামুটি ভালোই হয়েছিল, আর তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো, আমার রেডি হয়ে গেল চকলেট কেক। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।